ফ্রেন্ডস, এই যে মমতা ব্যানার্জি যে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, এই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া ভালোই, কিন্তু আমি যেটা বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, হ্যাঁ মানুষ উপকৃত হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু মমতা ব্যানার্জির মাকসাদটা কি লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার মাধ্যমে? এই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ঠিকই, কিন্তু এই যে রাজ্যে শিল্প কলকারখানা এইগুলো কেন হতে দিচ্ছে না? হুম তারপরে এই শিল্প কলকারখানা এগুলো আরো বন্ধ করে দিচ্ছে, হুম হতে দিচ্ছে না, আরো যেগুলো আছে বন্ধ করে দিচ্ছে। হুম এসেই টাটা ফ্যাক্টরিকে আটকালো, টাটা ফ্যাক্টরি হতে দিল না। কেন? কেন শিল্প কলকারখানা এগুলো কেন হতে দিচ্ছে না? হুম লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে দিক, কিন্তু শিল্প কলকারখানাকে কেন আটকাচ্ছে? কি কারণ? মাকসাদটা কি? মাকসাদটা হচ্ছে এটাই যে মানুষকে স্বাধীন হতে দেবে না। এই যে শিল্প কলকারখানা হলে মানুষ নিজে নিজে ইনকাম করতে পারবে, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারবে, মানুষ শক্তিশালী হবে, সেইটা মমতা ব্যানার্জি চায় না। মমতা ব্যানার্জি চায় মানুষকে ইনকাম করতে দেব না, মানুষকে দমিয়ে রেখে দেব। হ্যাঁ, আর মানুষকে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে কন্ট্রোল করব। 500 দিক, 1000 দিক, যাই দিক, সেটা দিয়ে মানুষকে কন্ট্রোল করব। কিন্তু মানুষের স্বাধীনতা, মানুষকে স্বাধীনতা উপভোগ করতে দেব না। এই যে শিল্প কলকারখানা এগুলো হতে দেব না, মানুষকে ইনকাম করতে দেব না, মানুষকে নিজের পায়ে দাঁড়াতে দেব না, মানুষকে কন্ট্রোল করব। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে বসে রাখবো, দমিয়ে রাখবো। এটাই হচ্ছে মেন্টালিটি, এটাই তো মাকসাদ, তাই না? কেন শিল্প কলকারখানা এগুলো হতে দেবে না? হ্যাঁ, তাই না? মানুষ স্বাধীন হয়ে যাবে, মানুষ ইনকাম করবে। মানুষ যদি ইনকাম করে, ভালো মতন টাকা কামায়, তাহলে মানুষ নিজেই বলে দেবে তাদের আর লক্ষ্মীর ভাণ্ডারের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই কোনো একটা জিনিস, হ্যাঁ, মানুষ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একজন মানুষ মাসে 100 টাকা ইনকাম করে, এবার তাকে একটা জিনিস প্রতি মাসে কিনতে হয়, সেই জিনিসটার দাম 50 টাকা। হুম এবার 50 টাকা দিয়ে সে ওই জিনিসটা কিনলে তার হাতে বেঁচে থাকছে আরো 50 টাকা। এবার সে চাইছে যে ওই জিনিসটার দাম যদি আরো 25 টাকা কমে যায়, তাহলে তার হাতে 75 টাকা থাকবে ওই জিনিসটা কেনার পরে। এইবার যদি তার ইনকামটা বেড়ে যায়, তার ইনকামটা 100 টাকা থেকে 200 টাকা হয়ে গেল, তাহলে যেই প্রোডাক্টটা সে 50 টাকা দিয়ে কিনছে, সেই প্রোডাক্টটার দাম যদি আরও 50 টাকা বেড়ে গেল, 25 টাকা কমার থেকে যদি 50 টাকা বেড়ে গেল, মানে প্রোডাক্টটার দাম হয়ে গেল 100 টাকা। এবার সে যদি 100 টাকা দিয়ে ওই প্রোডাক্টটা কেনে, তাহলে তার হাতে থাকছে 100 টাকা। কোথায় তার হাতে 50 টাকা থাকতো, সে চাইছিল আরও 25 টাকা কমিয়ে হাতে 75 টাকা রাখতে। কিন্তু তার যদি ইনকামটা যদি আরও বেড়ে যায়, 200 টাকা হয়ে যায়, তাহলে সে জিনিসটা 100 টাকা দিয়ে কিনছে, তার হাতে আরও 100 টাকা থাকছে। মানে কি হলো বিষয়টা? ওইখানে যে প্রোডাক্টটার দাম 50 টাকা বৃদ্ধি পেল, ফলে প্রোডাক্টটা যে তৈরি করছে, সেও তো বিজনেস করছে, তার অর্থনীতি বাড়লো। আর যেই মানুষটা প্রোডাক্টটা কিনছে, তার ইনকামটা বেড়ে যাওয়ার ফলে সে ওই প্রোডাক্টটা 100 টাকা দিয়ে কিনতেও তার কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তার হাতে আগে থাকতো 50 টাকা, এখন থাকছে 100 টাকা, মানে ওই প্রোডাক্টটা কেনার পরে। তাহলে কি হচ্ছে? সব দিক দিয়ে তো বাড়ছে, তাই না? যে বিজনেস করছে, যে প্রোডাক্টটা তৈরি করছে, তারও অর্থনীতি বাড়ছে, আর যে কিনছে তারও অর্থনীতি বাড়ছে। আর ইনকামটা বাড়বে কি করে মানুষের? এই কলকারখানা এগুলো হলেই তো মানুষের ইনকামটা বাড়বে। তো মানুষের ইনকামটা যদি
বেড়ে যায়, এই যে কলকারখানা এইসবগুলো যদি হয়, শিল্প যদি হয়, মানুষের ইনকাম বাড়বে, মানুষের ইনকাম যদি বেড়ে যায়, তখন আর মানুষ এই মানে জিনিসের দাম কমানোর জন্য তখন আর বলবে না যে কমলে ভালো হয়, দাম বেড়ে যাচ্ছে, কি করে সংসার চালাবো, এই সমস্ত আর বলবে না। মানুষের ইনকাম যদি বেড়ে যায়, তো মানুষের ইনকামটা বাড়তে দিচ্ছে না, ঠিক আছে, এই শিল্প কলকারখানা এগুলো হতে দিচ্ছে না এই তৃণমূল, মমতা ব্যানার্জি। ফলে মানুষের ইনকামটা বাড়তে দিচ্ছে না, ফলে এই পশ্চিমবঙ্গবাসী মানে চায় যে জিনিসের দাম আর একটু কমে যাক, কমলে ভালো, কমলে ভালো, কমলে তো ভালোই, কিন্তু আমার বক্তব্য ইনকামটা কেন হতে দিচ্ছে না, ইনকামটা না হতে দেওয়ার জন্য কেন শিল্প কলকারখানা এগুলো হতে দিচ্ছে না, এগুলোকে কেন আটকে রেখে দিয়েছে, এগুলো কেন হতে দিচ্ছে না। তারপরে আর একটা জিনিস বলছি, এই যারা ডিএ প্রাপ্য তাদেরকে ডিএ দিচ্ছে না, তারপরে যারা চাকরি প্রার্থী, যারা রাস্তায় বসে কান্নাকাটি করছে, তাদেরকে চাকরি দিচ্ছে না। তো ওটা কি হচ্ছে, যদি ডিএটা পেয়ে যায় ডিএ প্রাপ্যরা, তাহলে তারা বিভিন্ন দোকানে যাবে, গিয়ে তাদের মানে যা খরচা, যেটা তারা খরচা করছে এখন, ডিএটা পেলে তারা আরও বেশি বেশি খরচা করবে দোকানে গিয়ে, ফলে সেই দোকানের অর্থনীতি উপরে উঠবে, তাই না, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, অর্থনীতি উপরে উঠবে, সবার ইনকাম হবে। তারপরে এই যে চাকরি প্রার্থীরা, যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কান্নাকাটি করছে, তারা যদি চাকরিটা পেয়ে যায়, তাহলে তারা খরচা করবে, বেশি বেশি খরচা করবে, দোকানে যাবে, খরচা করবে, ফলে সব দিক দিয়ে সবার উন্নতি হবে। মমতা ব্যানার্জি অর্থনীতিকে ডাউন করছে ইচ্ছাকৃতভাবে অর্থনীতিকে বাড়তে দিচ্ছে না, অর্থনীতিকে ডাউন করছে। এই সমস্ত আচরণ করে, এই সমস্ত জিনিস ঘটিয়ে কলকারখানা বাড়তে দিচ্ছে না, কলকারখানা হতে দিচ্ছে না, ডিএ প্রাপ্যদের ডিএ দিচ্ছে না, আর যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি দিচ্ছে না। এই যে কলকারখানা হলে ইনকাম হবে মানুষের, কলকারখানায় অনেকে কাজে যাবে, ইনকাম বাড়বে মানুষের, আর যখনই মানুষের ইনকাম বাড়বে তখন তারা বিভিন্ন দোকানে গিয়ে বেশি বেশি জিনিস কিনবে, সেই দোকানদারেরও ইনকাম বাড়বে, তো সব দিক দিয়ে অর্থনীতি বাড়বে। তাই জন্য এই তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করো পশ্চিমবঙ্গ থেকে, তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করলে পশ্চিমবঙ্গের অর্থনীতি উপরের দিকে উঠবে, এটা হচ্ছে বিষয়। তো আমি এক্সাম্পল দিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম বিষয়টা পুরোপুরিভাবে। অর্থনীতিকে উপর দিকে উঠতে দিতে হবে, তার জন্য শিল্প কলকারখানা এগুলো পশ্চিমবঙ্গে হতে দিতে হবে, করতে হবে। কলকারখানা শিল্প এগুলো তো হতে দিচ্ছেই না, উল্টে যেগুলো আছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে, ধ্বংস করছে, শিল্প কলকারখানা ধ্বংস করছে মমতা ব্যানার্জি। আর 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষকে কন্ট্রোল করছে, দাস বানিয়ে রাখছে, এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির মেন্টালিটি, ঠিক আছে। কোনো ভালো মানুষের থেকে এই সমস্ত এই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে না, মমতা ব্যানার্জির মাথায় খারাপ চিন্তা ভাবনা, ঠিক আছে, খারাপ উদ্দেশ্যে এই লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ঠিক আছে, তাকে বশ করে রাখছে, যখন খুশি তাকে ডাকছে, মিছিলে পিছিলে নিয়ে যাচ্ছে, তারপরে ফ্ল্যাগ মানে রাস্তায় লাগাচ্ছে, ফ্ল্যাগ ট্যাগ বওয়াচ্ছে, ঠিক আছে, মিছিলে নিয়ে যাচ্ছে, ভিড় করাচ্ছে, আর যদি সে না যেতে চায় তখন বলে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দেবো না, লক্ষ্মীর ভাণ্ডারের ইয়ে করছে, আর সে লক্ষ্মীর ভাণ্ডার নিতে বাধ্য, কারণ কোনো শিল্প নেই, কলকারখানা নেই, তার ইনকাম অতটা নেই, তাই তার লক্ষ্মীর ভাণ্ডারটা হলে খুব ভালো, তাই সে বাধ্য হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিতে, আর তৃণমূলের হয়ে দাসত্ব করছে, ঠিক আছে, তৃণমূল দাস বানিয়ে রেখে দিয়েছে মানুষকে। এটা ভালো করে বোঝো, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কোনো সমস্যা নেই, দিক, কিন্তু শিল্প কলকারখানা এগুলো কেন বন্ধ করছে,
আসল মাকসাদটা কি? আসল মাকসাদটা তো এটাই যে মানুষকে স্বাধীন হতে দেবে না, মানুষকে দাস বানিয়ে রেখে দেবে, তার কন্ট্রোলে রাখবে দাস বানিয়ে মমতা ব্যানার্জি। আর তারপরে মানুষকে দিয়ে খাটাবে, কাজ করাবে, তাই না? দমিয়ে রেখে দেবে মানুষকে, মানুষকে নিজের থেকে ইনকাম করতে দেবে না, স্বাধীনভাবে মানুষকে ইনকাম করতে দেবে না, মানুষকে কন্ট্রোল করবে, দমিয়ে রাখবে, আর দাস বানিয়ে রেখে দেবে মানুষকে, আর 500 টাকা ভিক্ষা দেবে। এই হচ্ছে মাকসাদ মমতা ব্যানার্জি, একবার বুঝে নাও। ঠিক আছে, মমতা ব্যানার্জি যদি ভালো মেন্টালিটির থেকে এগুলো দিত, লক্ষ্মীর ভাণ্ডার, তাহলে শিল্প কলকারখানা এগুলোকে আটকাতো না। শিল্প কলকারখানা আটকাচ্ছে তার কারণ মানুষকে স্বাধীন হতে দেবে না, দাস বানিয়ে রাখতে চায় মানুষকে, মানুষকে দাস বানিয়ে রেখে দিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, আর মানুষকে স্বাধীন হতে দিচ্ছে না, নিজের থেকে ইনকাম করতে দিচ্ছে না, মানুষকে স্বাধীনভাবে ইনকাম করতে দিচ্ছে না, ইনকাম করার ব্যবস্থাগুলো বন্ধ করে দিচ্ছে। মানুষ যাতে ইনকাম না করতে পারে, যাতে তৃণমূলের দাস হয়ে থাকে, এইগুলো ভালো করে বোঝো। ঠিক আছে, এটা আমার বলার ছিল। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।